আসসালামু আলাইকুম। পরিবারের সবার পছন্দের এই সবজিটা বানিয়ে নিলাম। এই সবজিটা কিন্তু পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে, আর অকেশন হলে কিন্তু এই সবজিটা আমার বাসায় কিন্তু অবশ্যই রান্না হয়। আমারও পছন্দ, তাই এই সবজিটা কিভাবে সহজে করা যায় সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটা কিন্তু ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে করতে পারবেন, আর খেতে অসাধারণ লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। চলেন কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে আমি তেল নিয়েছি, আর তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি। যখন দেখবেন একটু হালকা ভাজা হয়ে আসবে, সেই অবস্থায় আমি এখানে চিকেন দেব। চিকেন, চিংড়ি মাছ আপনারা এখানে দিতে পারেন, চাইলেও আপনারা এখানে ডিমও দিতে পারেন। তারপরে একটু লবণ দিয়ে নিচ্ছি, তারপরে আমি কেটে রাখা সবজি দিচ্ছি। এখানে সবজির মধ্যে আমি গাজর, পেঁপে আর বরবটি দিয়েছি, এরকম করে সাইজ করে কেটে। তারপরে একটু লবণ দিয়ে কষিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। আর এখানে সাদা কালো গোলমরিচের গুঁড়ো আমি 1/2 চা চামচ দিচ্ছি। তারপর সবগুলো দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর চুলার তাপ বারবার বলতেছি কিন্তু হাই হিটে রাখতে হবে। তারপর এখানে কাঁচামরিচ দিচ্ছি কয়েকটি। তারপর যখন দেখবেন যে একটু হালকা সেদ্ধ হয়ে আসছে, সেই অবস্থায় এখানে আমি পানি দিব 2 কাপ। যখন পুরোটা সেদ্ধ হয়ে আসবে, এই অবস্থায় আমি এখানে চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাটার। চিনিটা আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি, আর বাটারটা 1 টেবিল চামচ। বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, বাটারটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই সবজিতে কিন্তু কখনোই ঘি দেবেন না, ঘি দিলে কিন্তু সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে। আর যখন দেখবেন যে সেদ্ধ সবগুলো হয়ে আসছে, এই অবস্থায় আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে পানিতে গুলিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখবেন সবজিটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে। চাইনিজ রেস্টুরেন্টের খাবার যদি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, আর বাচ্চারাও খুশি হয়। আর বাচ্চাদের এই সবজিটা কিন্তু ভীষণ পছন্দের। যদি বাচ্চারা সবজি খেতে না চায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন। তারপর এভাবে আমি নামিয়ে নিয়েছি। এই সবজি বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর যদি ভালো লাগে আর হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।